আমাদের যোগ্যতা সম্পন্ন লোক লাগবে, কিন্তু তার সাথে যদি আদর্শ, নৈতিকতা, চরিত্রের সমন্বয় না ঘটে, তাহলে আমরা যেমন ধর্ষণের সেঞ্চুরি পেয়েছি, আমরা যেমন রডের বদলে বাঁশ পেয়েছি, আমরা যেমন পদ্মা সেতু একটার বদলে আরো 3টা পাওয়ার সুযোগ আমাদের ছিল, এই দুর্নীতির মহাসড়ক থেকে বের হয়ে আমরা উন্নয়ন এবং আদর্শের রোল মডেল আমরা আমাদের বাংলাদেশকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। চ্যালেঞ্জের মুখে আছে। আমরা লক্ষ্য করি যে সৎ লোক পাওয়া যায়, যোগ্য লোক পাওয়া যায় না, যোগ্য লোক পাওয়া যায়, সৎ পাওয়া যায় না। এই দুটোর কম্বিনেশন করার একটা চ্যালেঞ্জিং স্টুডেন্ট উইং এর নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এবং সেটা ইতিমধ্যে তা প্রমাণ করা সম্ভব হয়েছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধু মাদ্রাসায় পড়া ছাত্ররা নয়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধু মসজিদে ইমামতি তৈরি করার প্রজেক্ট বা প্রকল্প নয় বা সংগঠন নয়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আধুনিক তথ্য প্রযুক্তির সমস্ত চ্যালেঞ্জকে ওভারকাম করে এবং সেই সুবিধাকে কাজে লাগিয়ে ইসলামী ছাত্র শিবির যে কথাগুলো ইতিপূর্বে বলেছে যে সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন ক্যানট গো টুগেদার, যে একসময় বলা হতো যে বিজ্ঞান এবং ধর্ম, ইসলাম এবং বিজ্ঞান একসাথে চলতে পারে না। আজকে ইসলামী ছাত্র শিবির এই সায়েন্স ফিস্টের মাধ্যমে প্রমাণ করেছে সায়েন্স উইদাউট রিলিজিয়ন, মানে বিজ্ঞান চলতে পারে না ধর্ম ছাড়া। সায়েন্স উইদাউট রিলিজিয়ন ক্যান গো টুগেদার। পৃথিবী এখন দেখেছে যে বিজ্ঞান থাকতে পারে, যদি সেখানে ধর্ম না থাকে, নৈতিকতা না থাকে, ইসলামের আদর্শিক ভ্যালুস যদি না থাকে, তাহলে সেই বিজ্ঞান আমাদেরকে উপকারের পরিবর্তে ধ্বংসের দিকে নিয়ে যায়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এবং সেই শিক্ষা মূলত আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করে। যে শিক্ষার ব্যাপারে এখন আধুনিক তথ্য প্রযুক্তি, এই শিক্ষার ভয়াবহতা, ইসলামের ব্যতিক্রম এবং ইসলামকে বাদ দিয়ে যারা চিন্তা করে তারাই বলে যে আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ারের ইগনোরেন্স টু ডেথ, অর্থাৎ আমাদের যে শিক্ষা, সেই শিক্ষা সম্পর্কে বলা হয় যে আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ারার টু ইগনোরেন্স। এটা আমাদের অজ্ঞতার দিকে নিয়ে যায়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সমস্ত তথ্য প্রযুক্তি বিজ্ঞান ছিল, শুধু ইসলাম যতক্ষণ আসে নাই, কোরআন যতক্ষণ আসে নাই, সেই ইসলাম মানে সেই সময়ের শিক্ষাকে বলা হয়েছে জাহিলিয়াত, অর্থাৎ সবচেয়ে অন্ধকারের যুগ বলা হয়েছে। ইসলাম আসার পরে, কোরআন আসার পরে সেই জাহিলি মদিনাকেই কিন্তু সোনার মদিনা করা হয়েছে। সুতরাং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে আমরা বিগত 17 বছরে শিক্ষা ব্যবস্থাকে চূড়ান্তভাবে ধ্বংস করে যে আওয়ামী জাহিলিয়াত তৈরি করা হয়েছিল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এটাকে ইসলামের জগতে প্রবেশ করিয়ে আলোর একটা বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো বলে আশা করি ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা খুবই আশাবাদী। যে কয়েকটা প্রকল্প আমরা দেখেছি, আমার কাছে মনে হয়েছে আমাদের তরুণ সন্তান তুল্য শিক্ষার্থী ছাত্র ছাত্রীরা যে প্রজেক্ট নিয়ে এসেছে, আমি মনে করি তারা একটা প্রজেক্ট নিয়ে আসে নাই, তারা পুরো বাংলাদেশকে, গোটা পৃথিবীতে আদর্শিকভাবে এবং সৎ দক্ষ যোগ্যতার জায়গায় চ্যালেঞ্জ করার সমস্ত আয়োজন তারা এখানে সম্পন্ন করেছে। আমি তাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের এই সন্তানরা আগামী দিনে ইবনে সিনা তৈরি করবে, আমাদের এই সন্তানরা ইবনে সাইহাম তৈরি করবে, আমাদের এই সন্তানরা খালিদ বিন ওয়ালিদ তৈরি করবে, ওমর হামজা তৈরি করবে, এবং তারা তথ্য বিজ্ঞান প্রযুক্তিতে আগামী দিনে লিড করার জন্য বাংলাদেশে তারা যথার্থ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি শুধু এই আহ্বান জানাতে চাই, আমাদের এই শিক্ষা গবেষণার যে মূল লক্ষ্য বা এই বিজ্ঞানের যে মূল লক্ষ্য, সেটা হচ্ছে যে আমাদের যেটা বলা হয় যে ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার। আমাদের যত যোগ্যতা সম্পন্ন লোকই হোক, ইসলামী ছাত্র শিবির আজকে সমস্ত প্রজেক্টগুলোর মধ্যে দিয়ে মেসেজ দিতে চেয়েছে যে আমাদের ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। আমাদের যোগ্যতা সম্পন্ন লোক লাগবে, কিন্তু তার সাথে যদি আদর্শ, নৈতিকতা, চরিত্রের সমন্বয় না ঘটে, তাহলে আমরা যেমন ধর্ষণের সেঞ্চুরি পেয়েছি, আমরা যেমন রডের বদলে বাঁশ পেয়েছি, আমরা যেমন পদ্মা সেতু একটার বদলে আরো 3টা পাওয়ার সুযোগ আমাদের ছিল, এই দুর্নীতির মহাসড়ক থেকে বের হয়ে আমরা উন্নয়ন এবং আদর্শের রোল মডেল আমরা আমাদের বাংলাদেশকে নিয়ে যাবো ইনশাআল্লাহ।